ইলন মাস্ক যদি 9 তারিখে আসতেন আপনারা এতদিনে অলরেডি জেনে যেতেন উনি আসবেন। ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। অ্যাকচুয়াল স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। আমাদের টার্গেট হচ্ছে স্টারলিংক করার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট এবার হয়েছে সেটাকে আমরা হতে দিতে চাই না বাংলাদেশে। ইনফ্যাক্ট আমি গত 2 সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম, ওখানকার যারা রিটেলার আছেন যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন, তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন 1 সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল, সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন। বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই, তাহলে ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারবো, সেক্ষেত্রে হয়তো স্টারলিংক উইল বি ভেরি হেল্পফুল। তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনঅগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনঅগ্রেশন সেরেমনির ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল 9 তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক। সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটাই আমরা স্টারলিংক দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব। সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমো ডে হবে। দেশ নিয়ে দেশের বাইরে থেকে গুগল করলে যেই ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা আসলে নট নেসেসারিলি দ্য রাইট অ্যান্ড ব্যালেন্সড ভিউ। অনেক সময় আমি অনেক ইনভেস্টারের কাছে শুনেছি, আমি আগে প্রাইভেট সেক্টরে ছিলাম, প্রথম যখন তারা বাংলাদেশে ভিজিট করেছেন, ভিজিট করার পরে ভিজিট শেষে বলেছেন যে বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা কমপ্লিটলি পাল্টে গেছে, কারণ তারা কখনোই জানতেন না যে বাংলাদেশ আসলে এরকম একটা দেশ। তো তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সব কিছু একদম ঠিকঠাক, বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার। সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে। তো সেটাই আমাদের টার্গেট, যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই, যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ, ওনাদের বন্ধুবান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা, এই গল্পটা বলতে পারেন। আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের। সেই পাইপলাইনটাকে আমরা বিরাট থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করব এবং ট্র্যাক করে চেষ্টা করব সেই পাইপলাইনগুলো মেটেরিয়ালাইজ করে বিনিয়োগ বাড়ানোর জন্য। প্রথমত ইলন মাস্ক যদি 9 তারিখে আসতেন আপনারা এতদিনে অলরেডি জেনে যেতেন উনি আসবেন। সো উনি এখন আমেরিকান সরকারের অংশ। সো ওনার একটা ভিজিট বাংলাদেশে যদি আসলে উনি আগের যেগুলো করেছেন, আপনি যেগুলো বলছেন ইন্দোনেশিয়ান দেখেছেন স্টারলিংক লঞ্চ করতে, তখন কিন্তু উনি ইউএস গভর্নমেন্টে কাজ করতেন না। এখন ওনার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো তারপরেও আমরা আসলে ওনাদের সাথে কথা বলছি। 9 তারিখ হচ্ছে স্টারলিংকের ডেমো ডে, রাইট? সো 9 তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যেই ইনভেস্টার গ্রুপটা, যেই ব্যবসায়ীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আসবেন, যেই সরকারি কর্মকর্তারা ইন্টারকন্টিনেন্টাল আসবেন, তাদেরকে আমরা স্টারলিংকের একটা টেস্ট দিব। ইটস এ টেস্টিং সেশন। বাট অ্যাকচুয়াল স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। আমাদের 90 দিনের টার্গেটটা এখনও মাথায় আছে, আমরা ওটাকে টার্গেট করে এগোচ্ছি। তো 90 দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করব, তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখব যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কিনা, তাহলে উইল বি ভেরি হ্যাপি টু হোস্ট হিম। সো এখনই কনফার্ম করতে পারছি না, বাট আমরা চেষ্টা করব।